হ্যালো বন্ধুরা, আমি শাকগুরনীল। এখন আমি করব মেহজাবিন এবং শ্যামল মওলা অভিনীত ভিকি জাহেদ পরিচালিত বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজ আরারাতের রিভিউ। এই সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে স্পয়লার না দিই, যদি একদম ছোট করে বলি, এক বিবাহিত দম্পতির ভূমিকা এখানে আমরা মেহজাবিন এবং শ্যামল মওলাকে অভিনয় করতে দেখতে পাবো। এবার শ্যামল মওলার ক্যারেক্টারটা হঠাৎ করে দেখতে পাচ্ছে যে মেহজাবিনের ক্যারেক্টারটা অদ্ভুত আচরণ করছে, তার থেকে ডিভোর্স চেয়ে নিচ্ছে। তাদের মধ্যে 3 মাস আগে অবধি সব কিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ করেই মেহজাবিন এরকম আচরণের কারণ কি সেটা শ্যামল মওলার ক্যারেক্টার কিছুতেই বুঝতে পারছে না, যে কারণে সে একটা গোয়েন্দা নিয়োগ করছে। এবার এই গোয়েন্দা ইনভেস্টিগেট করার চেষ্টা করছে যে হোয়াট ইজ রং উইথ মেহজাবিনস ক্যারেক্টার, কি এমন হয়েছে মেহজাবিনের সঙ্গে যেটার জন্য সে তার সুখের সংসার ভেঙে ফেলতে চাইছে। এটা জানতে গেলে আপনাদেরকে 6 এপিসোডের এই সিরিজটা দেখতে হবে। এবার এই সিরিজটার যেটা প্রথম ভালো দিক সেটা হচ্ছে প্লটটা প্রচন্ড বেশি ইন্টারেস্টিং। মানে ভিকি জাহেদ বারবার বিভিন্ন কাজের মধ্যে এটা প্রমাণ করে দিচ্ছেন যে সে এমন কিছু সাবজেক্ট চয়েস করে, এমন কিছু ডার্ক সাবজেক্ট চয়েস করে যেগুলো আসলে অন্যান্য পরিচালকরা বাংলা ভাষাতে নির্মাণ করবার কথা ভাবছেনই না। ওটিটি স্পেসে ভিকি জাহেদ বেশ কিছু এক্সপেরিমেন্টাল সাবজেক্ট যেগুলো আমরা অন্য ভাষার কন্টেন্টে দেখতে পাই, সেরকম জিনিসপত্র কিন্তু আনবার চেষ্টা ক্রমাগত করে চলেছেন। এবং আরারাত তার আরও একটা খুবই ভালো প্রচেষ্টা। এখানে প্লটটা ভীষণ ভালো, লাস্ট এপিসোডটা পার্টিকুলারলি ব্যাপক একটা এপিসোড। সেই জায়গায় কিন্তু ম্যাক্সিমাম অডিয়েন্স প্রচণ্ড বেশি শক খেয়ে যাবে। দেখুন, প্রেডিক্টেবল বিভিন্ন ভাষার কন্টেন্ট যারা কনজিউম করে, যাদের দেখার প্রচুর অভ্যেস রয়েছে, তাদের কাছে প্রেডিক্টেবল মনে হতে পারে, কিন্তু তা সত্ত্বেও ইট ওয়ার্কস। লাস্ট এপিসোডটা প্রেডিক্টেবল হয়ে গেলেও, বুঝে গেলেও, যখন দেখানো হচ্ছে জিনিসটা দেখতে ব্যাপক লাগে। এবং একদম ক্লাইম্যাক্সে একটা ইউনিভার্স গঠন করার ব্যাপার রয়েছে, একটা ক্রস ওভার হয়েছে অ্যাকচুয়ালিতে, মানে ভিকি জাহেদের অন্য একটা সিরিজের সঙ্গে। এবার সেটাকে খুব ভালোভাবে আনা হয়েছে এই সিরিজের মধ্যে, ক্রস ওভারটা পারফেক্টলি করা হয়েছে। খালি একটাই প্রশ্ন অডিয়েন্স হিসেবে আমার মাথার মধ্যে এসেছে যে মেহজাবিন এবং শ্যামল মওলাকে সেক্ষেত্রে এই সিরিজে অভিনেতা হিসেবে ইউজ করা কেন? কারণ অন্য যে সিরিজটার সঙ্গে ভিকি জাহেদ ক্রস ওভার করিয়েছেন, সেই সিরিজটা তো আমরা দেখতে পেয়েছিলাম শ্যামল মওলাকে এবং মেহজাবিন। সেটার প্রপার এক্সপ্লেনেশন পরিচালক দিতে পারেন কি পারেন না সেটা সময় বলবে। এই ইউনিভার্সে পরবর্তী কন্টেন্টটা যখন ভিকি জাহেদ আনবেন তখন আমরা সেটা বুঝতে পারবো, তখন ভালো খারাপ সেটাকে নিয়ে আলোচনা করা যাবে। তবে হ্যাঁ, ইউনিভার্সটা গঠন করা হয়েছে এবং এখানে মেহজাবিনের পারফরমেন্স বেশ ভালো। তার ক্যারেক্টারটা কিন্তু যথেষ্ট বেশি, মানে ক্যারেক্টারটা শুরুর থেকেই এমন কিছু কাজকর্ম করে যেগুলো প্রচণ্ড মিস্টেরিয়াস। এবার কেন করছে সেটা শুরুর দিকে অডিয়েন্স হিসেবে বোঝা একটু কঠিন হয়ে ওঠে, এবং সেটাকে নিয়েই আসলে টুইস্ট। তো সেই ব্যাপারটা মেহজাবিন যেভাবে মেনটেন করেছে নিজের অভিনয়ের মধ্যে, মানে একটা ক্যারেক্টারকে অ্যাট টাইমস আপনার পাগলই মনে হবে যে এটা কী করছে, কেন করছে। তো সেটা মেহজাবিন জাস্ট ফ্যান্টাস্টিক অ্যাক্ট্রেস। সে বরাবরই ভালো কাজ করে, এখানেও তার পারফরমেন্স খুব ভালো। তার পারফরমেন্সের জন্যই এই ওয়ার্ল্ডটা এত বেশি কনভিন্সিং হয়ে উঠছে। ভিকি জাহেদ সে তো ভালো ডিরেক্টর, ঠিক আছে, ভালো একটা গল্প ফেলেছে, খুব ভালো কথা, কিন্তু অভিনেতা অভিনেত্রীর ওপরে অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে। মেহজাবিনের মতন অ্যাক্ট্রেস থাকলে পরিচালক হিসেবে আপনি কোথাও একটা কুশন পেয়ে যান। লুক অ্যান্ড ফিল বেশ ভালো। এই ধরনের কন্টেন্ট যেরকম লুক অ্যান্ড ফিল ডিমান্ড করে সেটা ভিকি জাহেদ প্রোভাইড করেছেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এখানে ভালো। শ্যামল মওলার ক্যারেক্টারটা তার বউয়ের অ্যাডাল্টারি নিয়ে বিভিন্ন জিনিস ভিজুয়ালাইজ করছে, মানে মেহজাবিনের ক্যারেক্টারটা বিভিন্ন অপকর্ম করছে, সেটা তার মনের মধ্যে চলতে থাকছে। সেই যে স্পেসটা একজন স্বামীর, সেটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে সিরিজের মধ্যে। কাজটা খুবই এঙ্গেজিং, খুব টান, কোথাও আপনাকে বোর করবে না। প্রত্যেক মোমেন্টে কিছু না কিছু হয়ে চলেছে, যেটার জন্য আপনি কাজটার সঙ্গে জুড়ে থাকবেন। তো ওভারঅল খুবই প্লট ড্রিভেন একটা কাজ, যেটা দর্শকদের কিন্তু ভালো লাগবে বলে আমার বিশ্বাস। তবে কোনো খারাপ দিক কি নেই, খারাপ দিক কিন্তু কিছু অবশ্যই রয়েছে। এই যে দম্পতিকে দেখানো হচ্ছে, যারা একটা সময় মানে খুব ভালো একটা টাইম তারা দম্পতি হিসেবে কাটিয়েছে, তাদের মধ্যে সব কিছু খুব ঠিক ছিল। এবার সেই সংক্রান্ত দৃশ্যগুলো যে একে অপরের সঙ্গে তারা হ্যাপি ছিল, সেটা না সিরিজের মধ্যে সে অর্থে দেখানি হয়নি, খুব সামান্য দেখানো হয়েছে। আমার মনে হয় সেটাকে আরও বিউটিফুলি এক্সপ্লোর করা দরকার ছিল। ক্যারেক্টার রাইটিংটা এখানে খুবই দুর্বল। ভালো সময়টা যদি আপনি না দেখান, তাহলে এখন যে সিরিজটার মধ্যে খারাপ সম্পর্ক বা খারাপ সময় ডিল করতে দেখতে পাচ্ছি আমরা এই দুটো ক্যারেক্টারকে, এই দম্পতিকে, আমরা ক্যারেক্টারগুলোর জন্য রুট করবো কী করে, ফিল করবো কী করে ওদের খারাপ সময়ের জন্য। তো ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু অ্যাজ সাচ কিছু হয় না। আর এই পয়েন্টটার সঙ্গে হয়তো অনেকেই একমত হবেন না, যারা বাংলাদেশের ওয়েব সিরিজ শুধুমাত্র দেখেন বা বাংলা কন্টেন্ট কনজিউম করেন। যারা বিদেশের সিরিজ দেখেন তারা খুব ভালো মতো এটা জানবেন যে একটা ওয়েব সিরিজ শুধুমাত্র কখনো প্লট ড্রিভেন হতে পারে না, সেখানে ক্যারেক্টার রাইটিং প্রপারলি হওয়া দরকার। সেখানে এই সিরিজটাতে কোথাও একটা ল্যাকিং রয়েছে। এবং আরেকটা যেটা খারাপ দিক মনে হচ্ছে, এখানে বিভিন্ন মার্ডার্স হয়। এবার পুলিশের কি ইনভেস্টিগেশন সেই মার্ডারগুলোকে কেন্দ্র করে, মানে যেন পুলিশের দিক থেকে কোনো প্রচেষ্টাই নেই, সেই দিকটা কমপ্লিটলি মিসিং, মানে সেটা নেই জাস্ট।
এই ব্যাপারটা আমার ভালো লাগেনি। আর একটা যেটা খারাপ লেগেছে, ধরুন আপনি একটা ক্যারেক্টারকে নিয়ে টুইস্ট রেখেছেন, এবার সেই ক্যারেক্টারটাকে আপনি শুরু থেকে দেখাচ্ছেনই না। সেই ক্যারেক্টারটাকে শুরু থেকে দেখাতে হবে, সেই ক্যারেক্টারটা সম্পর্কে অডিয়েন্সের একটা বিশ্বাস জন্ম দিতে হবে। তারপর যখন টুইস্টটা আসবে, বিশ্বাসটা ভাঙবে, তবেই তো টুইস্টটা ওয়ার্ক করবে। একটা বিশ্বাস দেবেন, তারপর বিশ্বাস ভাঙবেন, এটাকেই তো বলে টুইস্ট। বিশ্বাসটাই তৈরি হচ্ছে না, হঠাৎ করে একটা পিস অফ ইনফরমেশন আসছে টুইস্ট আকারে, এবার তখন সেই টুইস্টার অ্যাকচুয়ালি যে পোটেনশিয়ালটা আছে, টুইস্টটা কিন্তু অ্যাকচুয়ালি খাতায় কলমে ব্যাপক টুইস্ট, কিন্তু সেটা সেই লেভেলে ইম্প্যাক্ট ছাড়তে পারছে না, কারণ শুরুর থেকে একটা ক্যারেক্টারকে দেখানো হয়নি যাকে কেন্দ্র করে টুইস্টটা। তো সেই ক্যারেক্টারটাকে আরেকটু শুরুর থেকে স্পেস দেওয়া দরকার ছিল। এবং শ্যামল মলার পারফরমেন্স বেশ কিছু দৃশ্যে কিন্তু আমার প্রচন্ড বেশি লাউড মনে হয়েছে। কিছু জায়গাতে সে ভালো কাজ করেছে, কিন্তু বেশ কিছু জায়গাতে তার কাজ আমার ভালোও লাগেনি। তার বেশ কিছু অভিনয় আমি দেখেছি, পারফরমেন্স দেখেছি অন্যান্য কন্টেন্টে, সে কিন্তু ভালো অভিনেতা, কিন্তু এখানে কোনো কারণে তার পারফরমেন্সটা আমার পছন্দ হয়নি। আপনাদের কি মতামত? যারা দেখেছেন এই কাজটা ডেফিনেটলি কমেন্ট করে জানান। আমি যারা দেখেনি তাদেরকে বলবো অবশ্যই দেখুন, এটা কিন্তু একটা ভালো কাজ হয়েছে। বাংলা ভাষাতে এরকম কন্টেন্ট হয় না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।